কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা 2024 সালে যারা বিএ ক্লাসের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। এটা 2021 সালে অনলাইনে পরীক্ষা হয়েছিল প্যান্ডামিক সিচুয়েশনে। সেই প্যান্ডামিক সিচুয়েশনে যে অনলাইন পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র 2021 সালে ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে বলবো এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2024-এর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এগুলো কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে কিন্তু তোমরা এগুলো খুব ভালোভাবেই কিন্তু তাহলে পরীক্ষার সময় লিখতে পারছো। এমনি অনেক ছাত্রছাত্রীদের কাছে শোনা যায় যে পলিটিক্যাল সায়েন্স আন্টি খুব কঠিন, কিন্তু মোটেই কঠিন না। তোমরা যদি মন দিয়ে পড়ো, সাবজেক্টটাকে যদি ভালোবাসতে পারো, এই সাবজেক্ট কিন্তু কোনো কিছুই কঠিন না। তো চলো স্টুডেন্ট, আমি পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো দিতে শুরু করি। আর চ্যানেলটা পড়ানো দেখার আগে তোমরা একটুখানি ভিডিওগুলো দেখার আগে তোমরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যথেষ্ট পরিমাণে এটাকে শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করো, পারলে কমেন্ট করো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তোমাদের মার্কস ডিভিশনটা একটুখানি বলে দিই। আগেরবারে যে মার্কস ডিভিশন ছিল সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন তোমাদের 15টা লিখতে হতো, ওই জন্য 15 নম্বর। আচ্ছা, তারপরে থাকতো 15 নম্বরের একটি করে দুটি প্রশ্ন, দুখানা 15 নম্বরের প্রশ্ন থাকবে 30, তাহলে কত হলো 30 আর 15 45। আর তোমাদের লিখতে হতো 10 নম্বরের দুটো প্রশ্ন, 10 নম্বরে দুটো প্রশ্ন, তাহলে হয়ে গেল 20, তাহলে মোট 65 নম্বরে লিখতে হতো। তো এবারে মনে হয় তোমাদের 65টা না, এবারে তোমাদের 75 নম্বরে সম্ভবত লিখতে হবে প্রশ্ন। ঠিক আছে, কিন্তু সিলেবাস আর প্রশ্ন একই রয়েছে, আলাদা কিছু না। সেই জন্যই বলছি যে তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে ফলো করো, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। প্রথম প্রশ্ন, রাজনীতির কেন্দ্রীয় বৈশিষ্ট্য কী? দ্বিতীয় প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, লেভিয়াথান গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে টমাস হবস। চতুর্থ প্রশ্ন, গণসার্বভৌমিকত্বের প্রবক্তাকে? মন্তেস্কু। তারপরের প্রশ্ন, রাষ্ট্র আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। নরম্যান অ্যাঞ্জেল আর আলফ্রেড জি ম্যান উইলসনও লিখতে পারো। সার্বভৌমকত্বের একাত্মবাদী বৌদ্ধবাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্য কী? তারপরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের 4টি অপরিহার্য বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্স বিগিনস দ্য অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছে? অ্যারিস্টটল। তারপরের প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রবক্তাকে? উনি হচ্ছেন রুশো। অন লিবার্টি গ্রন্থের লেখককে? জন স্টুয়ার্ট মিল। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তাকে? কার্ল মার্কস। আজ পর্যন্ত যত সমাজ দেখা গিয়েছে তাতে সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। উক্তিটি কার? কোথায় কথিত আছে? কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে কথিত আছে। রাজনৈতিক দল ও স্বার্থে গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। ভৌগোলিক প্রতিনিধিত্বের অর্থ কী? এই ছিল তোমাদের 1 নম্বরের 15খানা কোশ্চেন। এই 15টা কোশ্চেন তোমরা এবারেও যারা 24 সালে পরীক্ষা দিচ্ছ ভালো করে করো, আশা করি তোমরা কমন পাবে। পরেরটা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার 10 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। এসেছে কি দেখো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, এই যে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটা চ্যালেঞ্জ হতে পারে? আচ্ছা, এরপরে আছে 15 নম্বরের দুটো প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 3-এর কতে আছে দেখো, রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদটি বিশ্লেষণ করো অথবা স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বরেও তাই, 10 নম্বরের দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটি লিখতে হবে। ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো অথবা ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরেরটা দেখো 5 নম্বরে যে কোনো একটি, এখানেও যে কোনো একটি 15 নম্বরে লিখতে হবে। লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের মোট প্রশ্ন 2021 সালে। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো।
আর যথেষ্ট পরিমাণে এটাকে শেয়ার করো এবং আমার পারলে আমার ফেসবুক পেজটা মানে ফলো করো তোমরা, তাতেও তোমরা অনেক সাবজেক্টের অনেক কিছুই আমি দিয়ে রেখেছি, তোমরা উপকার পাবে।